হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি মডিউল নাম্বার 23 শেষ করে ফেলেছি, তাই না? আজকে মডিউল 24 শুরু হতে যাচ্ছে এবং আজকের ক্লাসে আমরা খুবই দুর্দান্ত একটা টপিক শিখবো, যে টপিকটা হচ্ছে ইউটিউব অ্যাডস বাই গুগল। অর্থাৎ আমরা ইউটিউব ভিডিও যখন আমরা দেখি, ইউটিউব ভিডিও যখন আমরা প্লে করি, তখন কিন্তু আমরা ইউটিউব ভিডিওর মধ্যে অনেক ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, তাই না? দেখা যায় যে একটা আমরা মুভি দেখতেছি, মুভির মাঝখানে হুট করে একটা বিজ্ঞাপন চলে আসলো, বা আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখতেছি, হুট করে একটা বিজ্ঞাপন চলে আসলো। তো এই ধরনের বিজ্ঞাপনগুলো কিভাবে মেক করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলো আজকে দেখানো হবে এবং শেখানো হবে। তো যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই বড় বোন বা ছোট ভাই ছোট বোন যাদের সঙ্গে কমিউনিকেট করার ওয়ে আছে, তাদেরকে জানিয়ে দেন তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়। ওকে। তো যেহেতু আমরা অলরেডি আমাদের গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কিভাবে কাজ করে, গুগল অ্যাডস এর জন্য কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, একটা ক্লাস আমরা শেষ করে ফেলেছি, একটা না দুইটা ক্লাস এরকম শেষ করে ফেলেছি। তো সেটার ধারাবাহিকতা আজকে আমরা শিখবো ইউটিউব অ্যাডস বাই গুগল। ওকে। তো ইউটিউব অ্যাডস বাই গুগল ক্লাসে শুরু করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ads.google.com এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। আমরা জানি যে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ads.google.com এখানে যেতে হবে। ওকে। দেন এটা গুগল আপডেট নিয়ে আসছে, নতুন করে তারা এই ব্যাপারটাকে ইন্টিগ্রেট করছে। আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব অথবা সাইন ইন করে নিব। তো আমি আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমরা এই অ্যাকাউন্টে লগ ইন করে নিব। ওকে। আর যেহেতু আমরা ইউটিউব অ্যাডস বাই গুগল শিখবো, তো এখান থেকে আমাদেরকে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। আর যখনই আমরা ক্যাম্পেইনে ক্লিক করব, আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন ভিজিবল হবে, যেমন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ইউটিউব ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট, লোকাল স্টোর ভিজিট, হ্যাঁ, তারপরে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, এরকম অনেকগুলো অপশন ভিজিবল হবে। তো আমরা মূলত ওয়েবসাইট ট্রাফিকের জন্য যেহেতু বিজ্ঞাপন রান করব, আমরা ওয়েবসাইট ট্রাফিকটা চুজ করব এবং দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। আর যখনই আমরা কন্টিনিউ ক্লিক করবো, আমাদের সামনে অনেকগুলো ক্যাম্পেইন টাইপ চলে আসবে। এগুলোকে বলা হয় ক্যাম্পেইন টাইপ, যেমন পারফরমেন্স ম্যাক্স, সার্চ, ইমানজেন, ভিডিও, ডিসপ্লে এবং শপিং। এখান থেকে আমরা সার্চ অ্যাড তৈরি করব, অথবা আমরা চাইলে ডিমান্ড জেন তৈরি করতে পারি, অথবা আমরা ভিডিও, যেহেতু আমাদের উদ্দেশ্য ইউটিউবে ভিডিও অ্যাড দেয়া, তো আমরা এই ভিডিওটাই চুজ করব। ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক ফর ইউটিউব উইথ ইউর ভিডিও অ্যাডস। ওকে। তো আমরা এটা চুজ করলাম এবং ফাইনালি যখন আমরা ইউটিউব ভিডিও অ্যাডস সিলেক্ট করলাম, এখানে খেয়াল করেন এখানে একটা ব্যাপার আছে। আর যখন এখানে সিলেক্ট করবেন, এখানে 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 বলা হচ্ছে, খেয়াল করেন যে গেট মোর কনভার্সন উইথ ভিডিও অ্যাডস ডিজাইন টু এনকারেজ ভ্যালুয়েবল ইন্টারাকশন উইথ ইউর বিজনেস। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে। তো ভিডিও অ্যাডের যে সিস্টেমটা সেটা এই অনুযায়ী আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা আমরা এর আগেরটা যেটা শিখেছিলাম সেটার থেকে এটার কাজকর্ম খুব একটা বেশি নয়, বরঞ্চ কম। হ্যাঁ, খুব দ্রুত গতিতে করা যায় এই ধরনের অ্যাড গুলো। তো এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব আমরা। ধরুন আমি নাম দিলাম যে দিস ক্যাম্পেইন, দিস ক্যাম্পেইন ফর টেস্ট, টেস্ট পারপাসে এটা তৈরি করা। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্টের জন্য করেন তো ক্লায়েন্টের নাম লিখবেন। ঠিক আছে। তো দেন এখানে আছে ক্যাম্পেইনের গোল, মানে আপনি যে ক্যাম্পেইন সেট আপ করবেন, এগুলো আসলে গোলটা কি? গোলটা হচ্ছে যে আমরা আমরা চাচ্ছি যে আমাদের ক্লিক করবে, অডিয়েন্স ক্লিক করবে, ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে ইউটিউবের মাধ্যমে। তো আমরা ক্লিকটা সিলেক্ট করলাম এবং টার্গেট কস্ট পার ক্লিক, এখান থেকে সেট টার্গেট কস্ট পার ক্লিক, যদি এটা অপশনাল বলতেছে আমরা এটাকে সেট করে দিব। এর আগে যেমন আমরা দিয়েছিলাম যে $1 4টা করে, সাপোজ এবার আমরা দিব $1 দুইটা করে লিড। অর্থাৎ আমরা
5 সেন্ট করে দিব। 0.5 সেন্ট পার লিডের জন্য 0.5 সেন্ট, অর্থাৎ $1 আমরা 2টা করে লিড পাবো। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে যাব। আমরা ইন্টার বাজেট টাইপ এন্ড অ্যামাউন্ট, আমরা এখানে আহ, মানে 2 ধরনের ক্যাম্পেইন টোটাল পাবো, একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। তো আমরা যদি বায়ার বলে যে আমি ডেইলি বাজেটে অ্যাড রান করবো না, আমি টোটাল বাজেটে অ্যাড রান করবো, তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে পরামর্শ দিব যে না, এটা তোমার ভুল সিদ্ধান্ত, তুমি ডেইলি বাজেটেই করো, তাহলে তুমি বেটার আউটপুট পাবা। হ্যাঁ, তো আমরা ডেইলি বাজেটে করি। সাপোজ ধরে নেন ডেইলি বাজেট হচ্ছে আমাদের, ক্লায়েন্টের হচ্ছে ডেইলি বাজেট হচ্ছে যে $20 করে। সাপোজ যে পার ডে হচ্ছে $20 করে, কিন্তু $20 দিলে ও বলতেছে ওর ক্যাম্পেইন মে নট পারফর্ম, ও বলুক, সমস্যা নাই। যদি ও বলতেছে সেট দা বাজেট $29 মিনিমাম, তাহলে আমরা এখানে একটু বেশি করে দিলাম, আমরা $40 দিলাম, ডাবল করে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ইরর আসলো না। হ্যাঁ, তো এটা মূলত আসলে গুগলের একটা পলিসি। গুগল চিন্তা করে যে বেশি করে অ্যাড রান করুক, এটা ওর ওর পকেটে টাকা ঢুকতেছে। বুঝতে পারছেন? তো এটা কম করে দিলেও কোনো সমস্যা নেই। তো এটা কম করে দিচ্ছেন যে হচ্ছে পারফরমেন্স খারাপ হবে, বিষয়টা এমন না। এখন আসলে কতদিনের জন্য এই $40 পার ডে খরচ হবে, এডিট অপশনে যান। তো আমরা সেটাও কিন্তু এখানে সেট করতে পারবো, যে এটা ধরে নেন আজকে 26 তারিখ, আগামীকাল 27 তারিখ, যে 27 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে আহ 31 তারিখ পর্যন্ত, যে 27, 28, 29, 30, 31। হ্যাঁ, যে 27, 28, 29, 30, 31, 5 দিন একটা রান হবে। ঠিক আছে, তা আমরা এইভাবে সেট করতে পারি। এবং এখানে ব্র্যান্ড কালারটা অ্যাড করা যায়, ব্র্যান্ডিং কালার বিট ফর নিউ কাস্টমার। তো ব্র্যান্ডিং কালার কি, যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানির লোগোর যে কালার গুলো থাকে, সেই কালার গুলো কিন্তু চাইলে আপনারা অ্যাড এর মধ্যে শো করে দিতে পারবেন। কিভাবে সেটা, যেমন মেইন কালার এবং অ্যাসেন্ট কালার। তো আমরা কালারের কোড গুলো নিয়ে আসি, যেমন কালার কোড, কালার্স কোড লিখে যদি সার্চ করেন, অনেক অনেক ওয়েবসাইট HTML কালার কোড। এই যে দেখেন এখানে অনেক ধরনের কালার কোড আছে। ধরুন আমি এই পার্পেল কালার, আমি এই কালারটা নিব। আমি কোডটা কপি করলাম, কপি করার পরে এখন আমি যদি এখানে গিয়ে এই যে এইখানে মেইন কালারের জায়গায় ওই কোডটা যদি আমি পেস্ট করে দিই, দেখছেন ওই কালারটা চলে আসছে। ওকে, আবার সেম ভাবে ধরেন আমি হচ্ছে আহ এই কালারটা নিব, এই কালার কোডটা যদি আমি কপি করি, এখানে পেস্ট করে দেখবেন এই বক্সের মধ্যে ওই কালারটা চলে আসছে। এটা আসলে ব্র্যান্ড যে আইডেন্টিটি, এটা আসলে রিফ্লেক্ট করে। হ্যাঁ, ব্র্যান্ডের যে ভ্যালু আছে সেটাকে রিফ্লেক্ট করে। এছাড়াও আপনার ব্র্যান্ডের মধ্যে যদি কোনো চয়েজেবল ফন্ট থাকে, যে এই ফন্ট গুলো আপনি ইউজ করেন, ওপেন সেন্স আছে, রোবোটো আছে। হ্যাঁ, তো আমি রোবোটোটা ইউজ করলাম। এরপর আছে পলিটিক্যাল অ্যাডস, মানে আপনার অ্যাডসটা ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস এর মধ্যে পড়ে কিনা, ইউরোপিয়ান যে 28টা কান্ট্রি আছে সেগুলোর মধ্যে আহ, আহ, আছে কিনা। তো যেহেতু ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস এর মধ্যে নাই, আমরা ইউএস এর জন্য কাজ করব বা কানাডার জন্য কাজ করব। তো এখানে নো, দিস ক্যাম্পেইন ডাজেন্ট হ্যাভ পলিটিক্যাল অ্যাডস। যদি জার্মানি বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির জন্য বিজ্ঞাপন রান করেন, তো সেক্ষেত্রে ইএস এ ক্লিক করতে হবে। এবং তারপরে এটা পলিটিক্যাল অ্যাডস এর মধ্যে যদি হয়, তারপরে সরাসরি ক্লিক করার দরকার নাই, মানে ক্লিক করার দরকার নাই, যদি পলিটিক্যাল অ্যাডস এর মধ্যে হয় তখন এটা সেট করবে। এছাড়া এখানে দেখেন লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ আছে, যে আপনি কোন লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো সেখানে এখানে দেখেন যে অপশনটা আছে লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ, আমি যদি এটা অন করে দিই, এটা অন করে দিলে এই যে আপনি লোকেশন দিতে পারবেন। যেমন ইন্টার অ্যানাদার লোকেশন, যে আমরা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন রান করব, এখানে সার্চ করেন। বা কানাডাতে বিজ্ঞাপন রান করব, কানাডা আছে, কানাডা দিয়ে দেখেন, কানাডা ইনক্লুড অপশনে ক্লিক করবেন। এই যে কানাডা, এসে কানাডা কত বিশাল। ইউএসএ কে 3-4 বার জয়েন দিলে বা প্রায় 10 বার জয়েন দিলে কানাডার সমান হবে।
হ্যাঁ, গ্রিনল্যান্ডও অনেক বড়, দেখছেন গ্রিনল্যান্ড মোটামুটি অনেক বড় গ্রিনল্যান্ড। আইসল্যান্ডটা একটু অনেক ছোট। ইউনাইটেড কিংডম দেখছেন কত ছোট। হ্যাঁ, ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এর থেকে গ্রিনল্যান্ড কান্ট্রিটা কিন্তু অনেক বড়, বিশাল বড়। ওকে, তো যাই হোক, কানাডা আমরা ধরলাম, কানাডাকে আমরা সেভে ক্লিক করব। এতগুলো মানুষ আমাদের বিজ্ঞাপনটা দেখতে পাবে। এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখানে অল ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এখানে ইংলিশ করে দিলাম। ওকে, এরপরে শিডিউল, থার্ড পার্টি, ক্যাম্পেইন ইউআরএল, এগুলো তেমন দরকার নাই আমাদের। সামিয়া আপু বলতেছে দেখা যায় না, কি দেখা যায় না? আমার স্ক্রিন কি দেখা যায় না? লিখে জানান দ্রুত। একজন কথা বলেন তো আমার সঙ্গে, আপনি কথা বলেন। আজ তো আনমিউট। স্ক্রিন দেখা যায় না? আরে বাবা, সবাইকে তো আনমিউট করার সুযোগ দিয়েছি, কথা বলতে পারবেন তো নাকি? আনমিউট করেন, দেখেন কথা বলতে পারবেন। স্যার, জি স্যার, দেখা যায়। তো উনি যে বললো দেখা যায় না। সামিয়া আপু, আপনি এটা কাজ করেন, ক্লাস থেকে জয়েন আউট হয়ে আবার জয়েন হন। তা আপনার সমস্যা, আপনার নেটওয়ার্কের সমস্যা। জয়েন আউট হয়ে পুনরায় জয়েন করেন, হোপফুলি আপনার প্রবলেম সলভ হবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমাদেরকে যদি বলা হয় যে রাশিয়াতে বিজ্ঞাপন রান করতে, আমরা পারবো না? অবশ্যই পারবো। আমাদেরকে যদি বলে রাশিয়ান ভাষা সিলেক্ট করতে, পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, আর কি কি সিলেক্ট করা যায় এখানে? ডিভাইস, এই যে দেখেন, গেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, ক্লিক করেন। এই যে দেখেন, আপনাকে মনে করেন যে আমার একজন ক্লায়েন্ট নক করলো, যে বলা হলো যে যারা শুধুমাত্র মোবাইল মোবাইল ফোন ইউজ করে তারাই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ, ধরে নেন আপনি এমন একটা অ্যাপস ডেভেলপ করছেন, মানুষ আপনার গুগলে অ্যাপটা দেখে আপনার অ্যাপসটা ইনস্টল করবে বা ডাউনলোড দিবে, আপনি এটা চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মোবাইল ফোনটা রেখে এই যে কম্পিউটার, ট্যাবলেট, টিভি স্ক্রিন, এগুলো আনটিক করে দিতে হবে। তাহলে মোবাইল ফোন যারা ইউজ করে শুধুমাত্র বিজ্ঞাপনটা তাদের ফিডের মধ্যেই যাবে। ইন্টারেস্টিং না? হ্যাঁ, ইন্টারেস্টিং কিন্তু। তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি? ডিভাইসটাকে ফিল্টার করে নিতে পারি। এছাড়াও শিডিউল করা যায়, আপনি চাইলে শিডিউল করতে পারবেন। থার্ড পার্টি মেজারমেন্ট আছে এখানে, আর ক্যাম্পেইন ইউআরএল অপশন আছে, এগুলো তেমন কাজের না। হ্যাঁ, এরপরে আমরা গো টু অ্যাড গ্রুপ ওয়ানে চলে যাব। এবার এইখানে আমাদের মেইন কাজ, অ্যাড গ্রুপ ওয়ানে আমরা একটা গ্রুপ ওয়ান তৈরি করব। হ্যাঁ, তো গ্রুপ ওয়ানে এখানে খেয়াল করেন, আমরা সাপোজ ধরে নেন হচ্ছে এই গ্রুপ ওয়ানটা কার জন্য? আমরা গ্রুপ ওয়ানটা তৈরি করতেছি ফর অ্যালেক্স এর জন্য। অ্যাড গ্রুপ ওয়ান ফর অ্যালেক্স। এবার আমরা এখানে বলা হচ্ছে যে আমরা যে বিজ্ঞাপনটা যে রান করব, এই বিজ্ঞাপনটা আসলে আমরা কি স্পেসিফিক আমাদের পছন্দ মতো কোনো চ্যানেলের মধ্যে ভিজিবল করাবো, নাকি গুগলের ওপর ছেড়ে দিব, গুগল নিশ অনুযায়ী তার কাঙ্ক্ষিত চ্যানেলের মধ্যে পাবলিশ করবে? এটা অল গুগল চ্যানেল আছে, এটা লেট মি চুজ, দুটো অপশন আছে। যদি আপনি নিজে থেকে চুজ করেন তাহলে লেট মি চুজ সিলেক্ট করতে হবে। আর যদি গুগলের উপর ছেড়ে দেন তাহলে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এটা চুজ করে দিবেন এবং ওপরটা চুজ করে, এটা গুগলের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। কারণ গুগল নিশ অনুযায়ী আপনার বিজ্ঞাপনটাকে বিভিন্ন চ্যানেলে সেট আপ করে দিবে। এবারে অডিয়েন্স, আপনি চাইলে যে অ্যাড অ্যান অডিয়েন্স, কাস্টম কোনো অডিয়েন্স থাকলে সেই অডিয়েন্স গুলো আপনি এখান থেকে কি করতে পারবেন? রিসার্চ করতে পারবেন। এবং নিউ অডিয়েন্স থেকেও আপনি কিন্তু অডিয়েন্স গুলো কি করতে পারবেন? ফিল্টার করে নিতে পারবেন, যদি আপনি প্রিভিয়াসলি কোনো বিজ্ঞাপন রান করে থাকেন। যেমন কাস্টম সেগমেন্ট, ইওর ডাটা, লুকালাইক সেগমেন্ট, হ্যাঁ, ইন্টারেস্ট। ইন্টারেস্টের ব্যাপারটা দেখায় যে আপনার, মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা আসলে বিউটি প্রোডাক্ট। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি যে বিউটি অ্যান্ড ওয়েলনেস আছে, আপনি এমন একটা বিজ্ঞাপন নিয়ে কাজ করতেছেন সেটা আসলে কি কাদেরকে নিয়ে, যেমন হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিকে নিয়ে, তাহলে রিয়েল এস্টেট সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে আপনি এমন একটা কোম্পানির জন্য বিজ্ঞাপন রান করছেন সেটা আসলে ফুড অ্যান্ড ডাইনিং নিয়ে, তাহলে ফুড অ্যান্ড ডাইনিং সিলেক্ট করবেন।
তো এই ব্যাপারটা কিন্তু এখানে আবার ব্রাউজে গেলে এরকম অসংখ্য অসংখ্য আপনার ডিটেল ডেমোগ্রাফিক্স পাবেন, এবং এখান থেকে প্যারেন্টাল স্ট্যাটাস, এডুকেশন, হোম অনারশিপ স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট, এগুলো টার্গেট করা যায়। ঠিক আছে, এগুলো বর্তমানে এআই দিয়েও করা যায়। তো এছাড়াও ডেমোগ্রাফিক্সে গিয়ে আপনি কিন্তু চাইলে যে জেন্ডার, হ্যাঁ, যেমন হচ্ছে আমি আননোনটা সিলেক্ট করবো না, ধরে নেন আপনার প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, তাহলে আপনি শুধু ফিমেল সিলেক্ট করবেন। আপনার প্রোডাক্টটা যদি মেল ফিমেল উভয়ের জন্য হয়, তাহলে মেল ফিমেল উভয় সিলেক্ট করবেন। আবার আপনার প্রোডাক্টে যদি এমন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন রান করতেছেন যেটা আসলে বয়স হচ্ছে ধরে নেন 25 বছর থেকে 35 বছর বা 40 বছর, বায়ার বলছে যে 44 বছর পর্যন্ত, তাহলে সেম ভাবে আপনি এইভাবে বয়সটাকেও কি করতে পারবেন, ফিল্টার করতে পারবেন এবং সেভে ক্লিক করবেন। তাহলে মোটামুটি আমরা এই ব্যাপারগুলো জানলাম যে কিভাবে আসলে এই অডিয়েন্সের একটা নাম দিতে হবে। তারপর আমি দিলাম হচ্ছে নাম দিলাম হচ্ছে অডিয়েন্স ফর অ্যালেক্স দিলাম, তারপরে সেভ। ওকে, এরপর অপটিমাইজ টার্গেটিং, এটা ইউজ অপটিমাইজ টার্গেটিং, এটাকে টিক মার্ক দিবেন, অনলি শো অ্যাডস। এরপর অ্যাড গ্রুপ টার্গেট সেট করে দিয়েছি অলরেডি আমরা, তারপরেও দিই। এটা হচ্ছে আমাদের আম, আমাদের হচ্ছে অ্যাড গ্রুপ টার্গেট হচ্ছে 5 সেন্ট করে, 5 সেন্ট, মানে $1 দুটা করে হবে। এরপর অ্যাড গ্রুপ ইউআরএল অপশন, এটা হচ্ছে ট্র্যাকিং ইউআরএল, এটার কোনো দরকার নেই এখন। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই সেকশনে আমাদের এই কাজগুলো শেষ হয়ে যায়, আমরা হচ্ছে অ্যাড গ্রুপ অ্যাড এ ওয়ানে চলে যাব, এবং মেইন কাজ হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, কারণ আমি একটা বিজ্ঞাপন রান করছিলাম এখানে, এই যে কয়েকটা বিজ্ঞাপন, আমরা একটা রেস্টুরেন্টের বিজ্ঞাপন রান করছিলাম। তো এই ধরনের কন্টেন্ট গুলো অডিয়েন্স আমাদেরকে দিয়ে দিবে, মানে বায়ার আমাদেরকে দিয়ে দিবে, হ্যাঁ, যে আমরা যে বিজ্ঞাপনটা রান করতেছি সেই বিজ্ঞাপনটা এখানে আমাদেরকে আপলোড করতে হবে। তো এই বিজ্ঞাপনগুলো হচ্ছে কিরকম হতে পারে, সিঙ্গেল ইমেজ বা অ্যাড হতে পারে, ভিডিও অ্যাড হতে পারে, ক্যারোসাল ইমেজ অ্যাড হতে পারে। তো আমরা ভিডিও অ্যাডটাই দেখাবো আজকে, যেহেতু আমরা ভিডিও অ্যাড নিয়ে কাজ করবো, আমরা ভিডিও অ্যাডটা চুজ করবো। অ্যাডের একটা নাম দিলাম, যে হচ্ছে অ্যাড ওয়ান ফর অ্যালেক্স। যে ইউআরএল এ নিয়ে যাব সেই ইউআরএলটা দিতে হবে এখানে। তো ধরে নেন আমি হচ্ছে চাচ্ছি যে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের ইউআরএল এ আমরা নিয়ে যাব। তো আমি এখানে লিখলাম যে নেক্সট জেন আইটিবিডি, এটা কপি করলাম। এই ইমেজ গুলোর কারণে এত লোড নেয়। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিলাম। এই যে এখানে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক পাঠাবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিব। দেন হচ্ছে আহ, এখানে ভিডিও আমরা চাইলে যে ক্রিয়েট ভিডিও বেটা ভার্সনে দেখাচ্ছে, আমরা চাইলে জেমিনি দিয়ে ভিডিও মেক করতে পারি। অথবা আমরা চাইলে হচ্ছে অ্যাড করতে পারি, অ্যাড অপশনে গিয়ে একটা ভিডিও অ্যাড করতে পারি, হ্যাঁ। তো ধরুন আমরা হচ্ছে একটা ভিডিও একটা যদি আমরা মেড করি, এই যে ক্রিয়েট ভিডিও যদি আমরা যাই, তো এখানে হচ্ছে অনেক ধরনের, এই যে দেখেন এই টাইপের ভিডিও কিন্তু মেক করা যায়, এই টাইপের ভিডিও মেক করা যায়, হ্যাঁ। তারপরে ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিও ফর ইমেজ, ফ্রম টেমপ্লেট থেকে তৈরি করতে পারবেন। তো ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ, ইমেজ থেকে করা যাবে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে আমি যদি একটা এখানে দিই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি, এখানে সিন 1 সিন 2 আছে, ভিডিও লেন্থ হচ্ছে 10 সেকেন্ড হবে। অ্যাড অ্যানাদার ভিডিও। আচ্ছা, ধরে নেন আমি আমার একটা ছবি দিয়ে একটা ভিডিও বানাবো, সাপোজ ধরে নেন।
যে এই ছবিটা হচ্ছে কথা বলবে। ঠিক আছে, দেখি হয় কিনা। আমরা এখান থেকেও বানাতে পারি, আমরা জেমিনি থেকেও বানাতে পারি, হ্যাঁ। তো আমরা এটা ছবিটা দিলাম, সিন ওয়ান, ইমেজ ফর ইউ, অ্যাড। আচ্ছা, আপলোড করার পরে এখানে অ্যাড মোর ইমেজ ওয়ান, এখানে আরো ইমেজ দিতে বলতেছে, তো আমরা সমস্যা নেই, একটা ইমেজে দিলাম। সেভে ক্লিক করি। সাম ভিডিও ক্লিপস ফার্স্ট, অ্যাড অ্যাড আউট ইমেজ ফর ভিডিও টেমপ্লেট। আচ্ছা, এখান থেকে জেনারেট করার ইয়াটা একটু হচ্ছে ইয়া আছে, মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদেরকে ডিসক্রাইব ইউর ভিডিও অপশনাল, জেনারেট ভিডিও, এই যে এখানে আমাদেরকে প্রম্পট দিতে হবে। ঠিক আছে, তো আমরা প্রম্পট একটা লিখে নিয়ে আসি, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। উম, আমরা একটা কাজ করি, আমরা জিপিটি তে যাই। আমরা নেক্সট জেনের মনে করেন যে একটা ভিডিও রান করব নির্দিষ্ট একটা কোর্সের উপর বেস করে, 10 সেকেন্ডের মধ্যে। আমি এটা দিয়ে দিলাম, যে হচ্ছে প্লিজ, আর এখানে আমি আমার ছবি অ্যাড করবো, যে আমি কথা বলবো, যে প্লিজ ক্রিয়েট ক্রিয়েট এ প্রফেশনাল প্রফেশনাল prompt in details to creating a uh, IT company, IT companies uh, online freelancing course, marketing videos। ঠিক আছে, তো my company's name is next gen technical institute, also my course is advanced ANCD, advanced digital mastery program। ওকে, প্রোগ্রাম। তারপর ধরে নেন, সো ধরে নেন হচ্ছে আমি দিলাম হচ্ছে যে সামার, ফর সামার 30% ডিসকাউন্ট, ডিসকাউন্ট ফর কোর্সেস। ওকে, তো কথা বলবে, কে বলবে? কোর্সেস বা কোর্স। সো আপলোডেড হিউম্যান টকিং, TALK, টকিং উইথ সাম স্পেশাল মার্কেটিং speeches, also ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি হবে? IT কোম্পানিজ, কোম্পানিজ
এই অফিসিয়াল ভাইবস। ওকে, তার পিছনে লোগো থাকবে। আচ্ছা, নেক্সট জেনের লোগোটাকে আমরা নিই। নেক্সট জেন আইটিবিডি লোগো, লোগো পিছনে থাকবে, রিয়াল মনে হবে। আচ্ছা, এখান থেকে এই লোগোটা আমার কাছে অনেক ভালো লাগে, আগের লোগোটা। এই লোগোটা থেকে আমার কাছে এই লোগোটাই বেশি মানে আমার পছন্দের। আমি এই লোগোটা নিব, হ্যাঁ। ঠিক আছে, আমি এটা কপি করলাম। দেন আমি এটাকে হচ্ছে লোগোটাকে দিলাম। অলসো ইউজ দা লোগো ইন পিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো জাস্ট রিডিং ফার্স্ট। প্রথমে একটা ইমেজ জেনারেট করবো। ঠিক আছে, প্রফেশনাল ইমেজ জেনারেটিং ফ্রম ইন ডিটেলস। পরে আমরা ভিডিও তৈরি করবো। ওকে, তো প্রথমে কি করলাম যে নেভার ক্রিয়েট এনি ইমেজ, রাইট। ওকে, দেখি ও পারে কিনা। হ্যাঁ, ও কিন্তু আমাকে ইমেজ 30% অফে সামার অফারের জন্য একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে। এবার আমি এটা যখন সাউন্ডের মতো হবে তখন কিন্তু বুঝবো যে ও লেখা শেষ হয়ে গেছে। বা বিশাল বড় প্রম্পট, বিশাল, এখনো লিখতেছে, সর্বনাশ। এখন আমরা এই যে অ্যাক্ট, এই যে অ্যাক্ট থেকে আমরা কপি করব, অথবা এখানে ক্লিক করলেও এটা কপি হবে। কপি করলাম। সেম ভাবে এখন আমি আমার ছবিটা এবং আমার লোগোটা দুটাই আমি পেস্ট করলাম, আমার ফর্মটা দিয়ে দিলাম। আমার ফর্মটা হচ্ছে কপি করলাম, বিশাল বড় ফন্ট। এবং এখান থেকে প্লাসে ক্লিক করব, ক্রিয়েট। ওকে, দেন আমরা এই ইমেজটাকে আমরা হচ্ছে এখন ভিডিও বানাবো, হ্যাঁ। এবং ভিডিওর জন্য যে মানে মানে আপনাদেরকে আমি কিন্তু দেখেন মানে হাই কোয়ালিটি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও শেখাচ্ছি। আপনারা এখন এইভাবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করার জন্য নিজের ইমেজ দিয়ে বা হচ্ছে অন্যের ইমেজ দিয়ে বা অন্য মডেলের দিয়ে, জনপ্রিয় কোনো মডেলের মাধ্যমেও কিন্তু আপনি একটা কোনো একটা ব্র্যান্ডের জন্য বা কোনো একটা কোম্পানির জন্য ভিডিও মেক করতে পারবেন এবং ওইটা বিজ্ঞাপন হিসেবে রান করতে পারবেন। ওকে, সেই ধরনের কিছু এআই এর ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো দেখি ও কি রকম ইমেজ তৈরি করতে পারে। আচ্ছা, মোটামুটি খারাপ হয়নি। হুম, দেখা যাবে যে এটা অ্যানিমেশন হবে, এগুলো অ্যানিমেশন হবে, এখানে সে কথা বলবে। হ্যাঁ, এর পিছনে নেক্সট জেনের লোগো আছে। ঠিক আছে, তো আমরা এইটাকে আমরা হচ্ছে রিসাইজ করতে পারি ইউটিউবের ভিডিওর জন্য। ওয়াইড, এই যে ওয়াইড স্ক্রিন, এটা এটা হচ্ছে পারফেক্ট। ওকে, আচ্ছা, এখন আমরা ভিডিও মেক করবো হচ্ছে জেমিনি দিয়ে। আমরা জেমিনিতে যাব। আচ্ছা, জেমিনিতে না গিয়ে আমরা ফ্লোতে যাই, ফ্লো।
গুগল ফলো। গুগল ফলোতে গিয়ে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের অল মিডিয়া, ক্যারেক্টার, সিন। হ্যাঁ, তো আমাদের ইমেজটা কতদূর দেখি। 1 লাস্ট উইক, এতক্ষণ সময় লাগার কথা নয়। হুম। ওকে। ওকে, এখন আমরা এটা আহ, আমরা হচ্ছে এটা কি করবো, ডাউনলোড দিব। তো এইটা হচ্ছে ডাউনলোড দিলাম। ফলোতে যাব, সিনে যাব, সিন। সিনে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, ক্লাসে ক্লিক করে আমরা ভিডিও, আমার মতো ইমেজ আপলোড করব। ইমেজে সিলেক্ট করে আপলোড করব, প্রথমে আপলোড। আপলোডে ক্লিক করলে আপলোড হবে, লোড নিচ্ছে। এবার এদের আপলোড বাটন কাজ করতেছে না কেন? এদের সমস্যা। আচ্ছা, আমরা আর কি কিভাবে আপলোড করতে পারি সেটা দেখে। আমরা জাস্ট হচ্ছে ইমেজটাকে কপি করি। ইমেজটাকে আমরা কপি করলাম, কপি। আপলোড করবো, এই যে আপলোড হচ্ছে এবার। আমাদের ইমেজটা আপলোড হচ্ছে। 10 সেকেন্ডের একটা ভিডিও বানাবো আমরা। ওকে, এটা আমাদের আপলোড হয়ে গেছে। এখন আমরা ভিডিও জেনারেট করার জন্য আমরা জাস্ট ওকে বলবো যে প্লিজ ক্রিয়েট এ প্রফেশনাল ফর্ম ইন ডিটেলস টু, এখানে ক্রিয়েটের পরিবর্তে রাইট দিই, আর এখানে টু ক্রিয়েট এ প্রফেশনাল মার্কেটিং ভিডিওস ইন 10 সেকেন্ড। হ্যাঁ, এ বি ও অ্যাবভ দা আইটি কোম্পানি।
জাস্ট ভিডিও ভিডিও GENERA prompt in details, also কথা বলবে, যে কথাগুলো কি কি বলবে, হ্যাঁ, অলসো স্পিকিং ইন বেঙ্গলি। আর কি কি কথা বলবে, যে 30% অফ, ঠিক আছে, বেঙ্গলি। আমরা কিন্তু বলে দিতে পারি, অথবা তুমি আমাকে সাজেস্ট করো বা গাইড বলো, বেঙ্গলি উইথ সাম ভ্যালুয়েবল স্পিসেস, ওকে, ইউ ক্যান গাইড মি অর জেনারেট ইউ, ঠিক আছে, তুমি ইয়ে করো, মানে জেনারেট করে দাও যে কোন ধরনের কথা বলে আসলে 10 সেকেন্ডের এটা ওই নিজে ফর্ম লিখে দেবে, হ্যাঁ। তো সামার স্পেশাল ক্যাম্পেইন, ঠিক আছে, এবং আমি কি বলবো না বলবো সেটা কিন্তু সে এখানে যে ডিজিটাল স্কিল দিয়ে কেরিয়ার করতে চান, আজই জয়েন করুন নেক্সট জেন টেকনিক ইনস্টিটিউটের অ্যাডভান্স ডিজিটাল। ও এত বড় কথা বলতে পারবে না, অ্যাডভান্স ডিজিটাল MA পর্যন্ত মনে হয় বলা যাবে কিনা দেখি, না বলা যাবে, যাবে যাবে যাবে। তারপরে আজই জয়েন করুন ডিজিটাল মাস্টারি প্রোগ্রামে, ঠিক আছে, ওকে। তো দেখি কেমন ভিডিও হয়, মোটামুটি বিশাল বড় প্রম্পট। আর ব্যাকগ্রাউন্ডে যদি আপনি মিউজিক চান তাহলে অবশ্যই মিউজিক বলে দিবেন, ও মিউজিকে অ্যাড করবে, হ্যাঁ, ঠিক আছে। তো আপাতত আমরা এইভাবে মেক করে দেখি, চাইলে মিউজিক অ্যাড করা যাবে, অ্যানিমেশন অ্যাড করা যাবে, আফটার VFX অ্যাড করা যায়, অনেক কিছু অ্যাড করা যায়। তো আমি এটা কপি করলাম, ফলোতে যাব, যাওয়ার পরে আমাদের এটা আপলোড হয়ে গেছে, সিনে যাব, সিন থেকে আমরা যাব হচ্ছে প্লাস, আমরা আমরা ভিডিও জেনারেট করব, হ্যাঁ ভিডিও জেনারেট করব, এবং ভিডিও যেহেতু জেনারেট করব আমরা এই এটাকে ডিলেট, এটা, হ্যাঁ এটা চলে আসছে অলরেডি, এইটার উপরে ভিডিও জেনারেট হবে। এইখানে আমরা হচ্ছে ফর্মটা পেস্ট করে দিব, এ এখানে ফুল ফর্মটা আসেই নাই, বিশাল বড় ফর্ম আমাদের ওটা আসেই নাই। আচ্ছা আমরা সেটিংসটা ঠিক করি, 16:9 হবে, আর ন্যানো ব্যানানা কেন, অমনি ফ্লাশ দিয়ে আমরা ভিডিও মেক করবো, অমনি ফ্লাশ, এই যে অমনি ফ্লাশ, একটা ভিডিও মেক করব আমরা, সাইজ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে এইখানে 1, এটা হচ্ছে রেশিও, সেভ, এরপরে ইন্টার। দেখি কেমন ভিডিও সে জেনারেট করে। আহ 30% এখনই ইনরোল করুন, ওকে। মোটামুটি ফর্মটা হচ্ছে আমাদের অনেক বড়, বিশাল বড় ফন্ট, অ্যাপ্রুভ করতে হয় আবার এখানে, হ্যাঁ, অ্যাপ্রুভ ডু নট আস্ক অ্যাগেন। তো ফার্স্ট অ্যানালাইসিস করলো একটু যে আসলে এই যে দেখুন ভিডিও মেক হচ্ছে।
এখন দেখার বিষয় যে কেমন ভিডিও মেক করলো, তাই না? তো চলুন দেখে নিই। ডিজিটাল স্কিল দিয়ে ক্যারিয়ার করতে চান? আজই জয়েন করুন নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অ্যাডভান্স ডিজিটাল মাস্টারি প্রোগ্রামে। সামার স্পেশালে পাচ্ছেন 30% ছাড়। এখনই এনরোল করুন। দেখছেন কতটা দুর্দান্ত? আবার দেখাই, দেখেন। ডিজিটাল স্কিল দিয়ে ক্যারিয়ার করতে চান? আজই জয়েন করুন নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অ্যাডভান্স ডিজিটাল মাস্টারি প্রোগ্রামে। সামার স্পেশালে পাচ্ছেন 30% ছাড়। এখনই এনরোল করুন। কোনো দরকার আছে মডেল হায়ার করার বা ভিডিওগ্রাফার হায়ার করার? কতটা দুর্দান্ত, তাই না? ওকে, এটা আমরা এখন বিজ্ঞাপন মানে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবো। আমরা এটাকে ডাউনলোড করব। কেসটা একটু গরমিল, সমস্যা নেই। জেমিনি, এখন পর্যন্ত জেমিনির যে লেটেস্ট ভার্সন গুলো আছে সেখানে ফেসটা একটু বিকৃত করে, অরিজিনাল ফেসটা তারা কমে দেয়। জিপিটি খুব ভালো দেয়। জিপিটিতে যেহেতু ভিডিও এডিটিং এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। তো আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা মেক করলাম, ভিডিওটা আমরা একটু ডিজিটাল দেখি। স্কিল দিয়ে ক্যারিয়ার করতে চান? আজই জয়েন করুন নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউটের অ্যাডভান্স ডিজিটাল মাস্টারি প্রোগ্রামে। সামার স্পেশালে পাচ্ছেন 30% ছাড়। এখনই এনরোল করুন। দেখছেন মানে একদম কতটা প্রফেশনাল। ওকে, মনে হয় যে বারবার দেখি। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এটাকে কি করব, আহ, বিজ্ঞাপন হিসাবে আমরা ইউটিউবে সেট আপ করবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের আমাদের যেতে হবে কোথায়, ওই যে আমরা বিজ্ঞাপন যেখানে সেট করতেছি ডিমান্ড জেন, এখানে আর আমাদের ভিডিও জেনারেট করার প্রয়োজন নেই। ভিডিওটা আমরা এখানে আপলোড করব। এই যে আপলোড, চুজ ফাইলস টু আপলোড, ডাউনলোড। ইওর ওন চ্যানেল, আমি আমার নিজের চ্যানেলে আপলোড করব। আর্নিং এজ, আপলোড হচ্ছে। তো এটা আপলোড হওয়ার পরে আমরা সেভে ক্লিক করব এবং আমাদের এখানে আপলোড হওয়ার পরে এটা দেখা যাবে। হ্যাঁ, আপ টু 5 ভিডিও, এছাড়া আমরা আরো 5টা ভিডিও এখানে অ্যাড করতে পারবো। তো আমি একটা করেই দেখাচ্ছি, এখানে আরো ভিডিও আছে। তো এটা ভিডিওটা আপলোড হতে একটু সময় নিবে। আমরা এখান থেকে অবশ্যই এই ভিডিওটা যেটা আছে ভিডিও সিলেক্ট করব। এটা আপলোড না হলে কোনো কিছুই প্রিভিউ দেখা যাবে না, একটু সময় নিবে। এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। ওকে, এখন অ্যাডিং এ ভার্টিক্যাল ভিডিও মে লিড টু ইনক্রিজ কনভার্সন। এখন চাইলে আমরা এটাকে ভার্টিক্যাল মোডেও আমরা দিতে পারি।
যেটা আসলে এই যে ভার্টিক্যাল মোডে এরকম হবে। এবং শুধু তাই নয়, আমরা চাইলে এখানে যে হেডলাইন দিতে পারি। তারপর ধরুন হেডলাইনের মধ্যে আমি কি কি দিব, এগুলো যদি আমাদের মস্তিষ্কে নাও আসে, লং হেডলাইন, হ্যাঁ, ডিসক্রিপশনে কি দিব, তো এগুলো খুব সিম্পল, এগুলো ক্লায়েন্টরা দিয়ে দেয়। তো সিম্পলি জাস্ট এই সেকশনটার একটা স্ক্রিনশট তুলবেন এভাবে। তুলে জিপিটি কে বলবেন যে তুমি আমাকে সুন্দর করে এই ইনফরমেশন গুলো লিখে দাও। ইন্টারে চাপ দেন, ও লিখে দিবে। 9 ক্যারেক্টার, অ্যাডভান্স ডিজিটাল মাস্টারি প্রোগ্রাম। আমি লং হেডলাইনে এটা দিব। এইখানে দিলাম হচ্ছে লং হেডলাইনের মধ্যে এটা দিলাম। এরপর ডিসক্রিপশনে দিলাম হচ্ছে জয়েন এবং সামার অফার। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে, তাহলে আমরা শুধু সামার অফারটা দিই। ওকে, কল টু অ্যাকশন, এখানে কল টু অ্যাকশন দেওয়া যায়, বুক নাও, হ্যাঁ, অথবা ডোনেট। আমরা দিই হচ্ছে অ্যাপ্লাই নাও। বিজনেসের নাম দিব এখানে, রেজিস্টার বাটনটা সেট করে দিব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই এইখানে গিয়ে সাইন ইন, SIGN, সাইন ইন। আচ্ছা, এটা সাইন ইন পেজ আছে, আমি অলরেডি লগ ইন অবস্থায় আছি, দ্যাটস ওয়াই। রেজিস্টার রেজিস্টার, এই সাইন আপ, এই রেজিস্টার মনে করেন যে ইনরোল করতে গেলে এগুলো লাগবে। তো অ্যাড এর মধ্যে আমি এটা সেট করে দিলাম। বিজনেস নেম দিলাম হচ্ছে নেক্সট জেন টেকনিক্যাল ইনস্টিটিউট বা নেক্সট জেন টেকনিক্যাল। ওকে, অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও বাটন। এবং অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে এই যে এখানে লোগো আছে না, চাইলে কিন্তু লোগোটা আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ। এখানে একটা লোগো দেখা যাচ্ছে না, এই যে লোগো, নেক্সট জেনের লোগো দিলাম, ঠিক আছে। নেক্সট জেনের লোগোটা তাহলে দিয়ে দিই, এটা কেটে দিই। নেক্সট জেনের লোগো কি সেভ করছিলাম, আচ্ছা আপাতত এটাই দিই। তো মোটামুটি আমাদের কিন্তু অ্যাডটা কিন্তু রেডি। এই যে অডিয়েন্স কিন্তু আমাদের অ্যাডটাকে এভাবে দেখবে, হ্যাঁ, ইউটিউবের মধ্যে এভাবে দেখবে, আর ডিসকভার এর মধ্যে দেখবে, স্পেলের মধ্যে দেখতে পারবে এইভাবে, ঠিক আছে। তো যখন এরকম হয়ে যাবে দেন হচ্ছে সিম্পলি জাস্ট এই যে গো টু রিভিউ, এরপর এখানে বাজেটের ব্যাপার আছে, ফিক্সড করে এই যে পাবলিশ ক্যাম্পেইন, এগুলো আপনি দেখার পরে এই যে ক্যাম্পেইন যখন পাবলিশ করে দিবেন আপনাকে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করতে বলবে।
তো এখানে বলছে টার্গেট সিপিসি হতে এইটা অ্যাভেলেবল ইমপ্রেশন হচ্ছে এতগুলো আসবে। তো এটার প্রবলেম একটা বের করছে তারা। ও হেডলাইন দিইনি আমরা। আচ্ছা, হেডলাইন আমরা এটা দিয়ে দিই। আমরা হেডলাইন এটা দিয়ে দিলাম। অ্যাডস্টিন গুড হয়ে গেল। এরপর গো টু রিভিউ। আর বাজেট ওরা বলতেছে কম হয়ে গেছে, কমে থাক। পাবলিশ ক্যাম্পেইন। ওকে। তো আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইন্টিগ্রেট করা থাকলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে আপনাদের আজকের সাহায্য পান্তা। হ্যাঁ, তো এই ব্যাপারটা হচ্ছে যে কতটা স্মুথলি করা যায় এখন চিন্তা করছেন এআই ব্যবহার করে। আমি আপনাদেরকে একটা ক্লাসে অনেকগুলো বিষয় শেখানোর চেষ্টা করি, শুধুমাত্র যে বলি এমনটা না, মানে করে দেখে, তাই না? এমন হচ্ছে আমি একদম শুরু থেকে একটা ছবি নিলাম, ছবি থেকে ইমেজ তৈরি করলাম, ইমেজ থেকে সেটাকে মার্কেটিং ভিডিও কিভাবে মেক করতে হয় সেটা শেখাইলাম। তা আপনাদের বুদ্ধি শুদ্ধি থাকলে আপনারা এগুলো সেল করে হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারেন। বিভিন্ন লোকাল কোম্পানির জন্য বিজ্ঞাপন রান করতে পারেন, বা বিজ্ঞাপনের জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, অ্যানিমেটেড ভিডিও বানাতে পারেন, গল্প বানাতে পারেন, স্টোরি বানাতে পারেন, সেগুলো ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় আপলোড করে কিন্তু অনেকে অনেক রেভিনিউ জেনারেট করতেছে। ওকে। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসে আদ্যপান্ত। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে অ্যানালাইজ করেন। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে অ্যানালাইজ করেন। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম, বলেন। স্যার আপনি যে কিট খোলার জন্য দিয়েছিলেন আমাদেরকে, মানে অ্যাকাউন্ট খোলার জন্য এই কিটে। কথা স্পষ্ট ভাবে বলেন। ঘুমিয়ে ঘুমিয়ে মানে শুয়ে শুয়ে কথা বলতেছেন নাকি আপনি? জি না স্যার, বসে কথা বলেন। বলেন, এখন আপনি বলেন। আপনি যে আমাদেরকে কিটে অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছিলেন, হ্যাঁ, এখন আমি তো অ্যাকাউন্ট খুলে ওই যে ল্যান্ডিং পেজে মানে বই ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার কেটা ওই কিটে কি জানো ওয়েলকাম ব্যাক আসছে, এখনটা তো আমি বুঝতে পারছি না এটা কি। বুঝি না। স্ক্রিনশট তুলেন, তুলে প্রবলেমের যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন ওটা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা স্যার। কোথায় ওয়েলকাম ব্যাক আসতেছে ওটা আমাকে দেখতে হবে। আপনার ল্যাপটপ না ডেস্কটপ? মোবাইল স্যার। মোবাইল। আচ্ছা, মোবাইল দিয়ে স্ক্রিনশট তুলবেন, তুলে আমাকে দেখাবেন হোয়াটসঅ্যাপে। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে। কারো কোনো আচ্ছা, সমস্যা আসসালামু থাকলে আলাইকুম স্যার। আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাআল্লাহ আমি প্রবলেম সলভ করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।